চলে ব্যালেন্স ব্রিজটাকে আবার আরেকটা নাম কি বলা হয় বলেন হুইট স্টোন ব্রিজ এটা আরেকটা নাম কি বলেন হুইট স্টোন ব্রিজ এই ব্রিজের হচ্ছে আমরা কেমনে ইকুইভ্যালেন্ট ডিসটেন্স আমরা বের করতে পারি ঠিক আছে তাহলে ব্যালেন্স ব্রিজ যেটা আছে সেটা দেখতে কেমন লাগে ব্রিজের মতো নাকি বলেন তার মতো বলেন ব্রিজটা এরকম দেখতে আসলে অ্যাকচুয়ালি এইরকম কনফিগারেশনটাকে আমরা কি বলবো বলেন ব্রিজ এরকম কনফিগারেশনটাকে মোটামুটি আমরা ব্রিজ বলবো তাহলে ধরুন এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এইটার এই জায়গায় আমরা কি লাগাইছি বলেন একটা এই জায়গায় হচ্ছে আমরা একটা রোদ লাগাই দিছি ঠিক আছে আচ্ছা এইটার মান হচ্ছে ধরো 2 এটা হচ্ছে না এটা মনে ধরো যে বলা হচ্ছে 8 আর 2 ঠিক আছে এইটার মান ধরলাম 4 আর 4 তাহলে এইটার মান এই রোধের মান যাই হোক না কেন এই রোধের মান যাই হোক না কেন রোধের মান কি বলেন যাই হোক না কেন কি হবে না বলেন এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না বুঝতে পারছেন এই রোধের মান তুমি যাই লাগাবে না রোধের মান তুমি শর্ট করে দাও আর তুমি ওপেন করে দাও আর তুমি যে কোনো মানের এখানে কি লাগাও বলো রোধ লাগাও এর বিরুদ্ধে কোনো কি ফ্লো করবে না কারেন্ট ফ্লো যদি না করে এই অবস্থাটাকে বলা হয় ব্রিজের ব্যালেন্স অবস্থা বলে কি অবস্থা বলে ব্রিজের ব্যালেন্স অবস্থা কথা কি বুঝছেন কি কি বললাম কোন একটা ব্রিজের এইটাকে বলে ব্রিজিং রেজিস্ট্যান্স বলে এটাকে কি বলা হয় ব্রিজিং রেজিস্ট্যান্স এটা দুইটা বাহুকে ব্রিজ করছে ব্রিজ করা মানে কি বলো মানে সড়ক রাস্তা তৈরি করে না ব্রিজ মানে কি করা বলো রাস্তা তৈরি করে এই যে একটা বাহু এই যে একটা বাহু এই দুইটা বাহুকে ব্রিজ করছে কে বলো এই রেজিস্ট্যান্সে ব্রিজ করছে মানে কানেক্ট করছে কথা কি বুঝছেন কিনা তাহলে এটাকে বলে ব্রিজিং রেজিস্ট্যান্স এই দুইজনকে বলে কানেক্টেড রেজিস্ট্যান্স এই দুইজনকে বলা হবে কি বলে এটা কানেক্টেড রেজিস্ট্যান্স এটাও কানেক্টেড রেজিস্ট্যান্স এটাও কানেক্টেড রেজিস্ট্যান্স এটাও কি বলে কানেক্টেড রেজিস্ট্যান্স তাহলে কানেক্টেড রেজিস্ট্যান্সগুলোকে যে ব্রিজ করে সেটাকে বলে ব্রিজিং রেজিস্ট্যান্স তাহলে ব্রিজটা কখন ব্যালেন্স হবে এটা ডিপেন্ড করে যদি ব্রিজিং রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে কোনো কি ফ্লো না করে বলেন কারেন্ট ফ্লো না করে অর্থাৎ এইখান দিয়ে যদি কোনো কি ফ্লো না করে বলেন কারেন্ট ফ্লো না করে ওই অবস্থাটাকে বলা হয় সার্কিটের কি অবস্থা বলেন তাতে তুমি এই রোধের মান সাইডে 0 করো মানে পুরো শর্ট করে দাও অথবা তুমি কি করে দাও বলো পুরোটা ওপেন করে দাও যাই করো না কেন ওপেন করলে তো এমনি কি ফ্লো করবে না বলো ওপেন করলে কিন্তু এমনি তুমি কি ফ্লো করবে না কারেন্ট ফ্লো করবে না কারণ তুমি রাস্তা খুলে দিছো বাট তুমি কি করে দাও বলো শর্টও করে দাও তারপরে কোনো কি ফ্লো করবে না বলেন কারেন্ট ফ্লো করবে না এই অবস্থাটাকে সার্কিটে বলা হবে ব্রিজিং রেজিস্ট্যান্স আর অন্য রেজিস্ট্যান্স থাকা অবস্থাতে এমনিতেই কি ফ্লো করবে না কারেন্ট ফ্লো করবে না যদি কারেন্ট ফ্লো না করে এই ব্রিজের ভিতর মানে ব্রিজিং রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে ওইটাকে বলা হবে কি রেজিস্ট্যান্স কি ব্রিজ বলেন ব্যালেন্স ব্রিজ অথবা হুইচ স্টোন ব্রিজ কথা কি বলছেন কিনা আর যদি এই ব্রাঞ্চের ভিতরে কারেন্ট ফ্লো করে সেটাকে আমরা কোন ব্রিজ বলবো আনব্যালেন্সড ব্রিজ বলবো কি বলবো বলেন আনব্যালেন্সড ব্রিজ তাহলে আমরা পড়তেছি কি বলেন ব্যালেন্সড ব্রিজ তাহলে ব্যালেন্সড ব্রিজের হওয়ার একটা কন্ডিশন আছে আমরা সার্কিট দেখলে বলে দিব যে এই সার্কিটের এটা ব্যালেন্স নাকি আমরা বলে দিতে পারবো কেমনে দেখেন যে তাহলে এটা তো ব্রিজিং রেজিস্ট্যান্স তাই না বলেন তাহলে কানেক্টেড রেজিস্ট্যান্স এখানে 8 এর সাথে কত কানেক্ট আছে বলেন 4 তাহলে আমরা করতে পারি কি এই কানেক্টেড রেজিস্ট্যান্সগুলোর রেশিও নিতে পারি এই স্পিকার রেকর্ড হচ্ছে কিনা এটা পুরো দিয়ে এটা তো মানে লাগানো নাই কোনো কাজ হইলো হ্যাঁ কোনো কাজ হইলো বলেন এটা শুরু করার সময় দেখতে হবে এটা মেজাজ কোন লেভেলে খারাপ হয় তাও চিন্তা করুন ব্রিজ ব্যালেন্স কিনা ধরেন এই সার্কিট এই ব্রিজিং রেজিস্ট্যান্সের ভিতরে কারেন্ট ফ্লো করবে কি করবে এটা বুঝবেন কেমন আপনি সেইটার কন্ডিশন আছে এই যে অর্থাৎ ব্রিজটা ব্যালেন্স কিনা সেটা বোঝার উপায় হচ্ছে
যে কানেক্টেড রেজিস্ট্যান্সগুলো যে রেশিও ওই দুটো কী হতে হবে, সমান হতে হবে। যেমন 8 আর 4 কানেক্টেড রেজিস্ট্যান্স না, তাহলে 8 আর 4 এর রেশিও হইলে ইকুয়াল টু হবে কত বলো, 4 বাই কত বলো, 2 এর রেশিও। যদি এইটা হয় তাহলে কী হবে বলো, যদি সমান হয় এই রেশিওর সমান হলে তাহলে আমরা কী বলবো বলো, ব্রিজটা সমান হয়েছে কিনা বলেন তো? না কেন, 4 দুগুণে 8 ইকুয়াল কি 2 দুগুণে 4, তার মানে 2 2 সমান হয়েছে কিনা? তাহলে এই রেশিওর সমান হয়েছে, তার মানে ব্রিজটা এখন কী অবস্থায় আছে বলেন, ব্যালেন্স অবস্থায় আছে। তুমি এইটা না করে তুমি এইটাও করতে পারতা, যে এইটা কি বলো কানেক্টেড না, তাহলে এইটার রেশিও নিতা ইকুয়াল টু কী করতে বলো, এইটা রেশিও নিতা। তাও দেখো তো কী হচ্ছে বলেন, একই হচ্ছে কিনা বলেন। তার মানে যদি এই রেশিও সমান হবে, অথবা এইটার রেশিও অথবা সমান, এইটার রেশিও যদি হয় সমান হয়, তাহলে বলবো এখান থেকে কোনো কারেন্ট যাবে না, অথবা ব্রিজটা ব্যালেন্স অবস্থায় আছে। এইটা ছাড়াও আরেকভাবে চেক করা যায়। কেমনে চেক করা যায় বলেন তো? এই কানেক্টেড রেজিস্ট্যান্সের অপোজিট বাহু কোনটা বলো, দুইটা না, অপোজিট বাহু এটা না, তাহলে অপোজিট বাহুর দুইজনের গুণফল কী হবে বলেন, সমান হবে। কানেক্টেড রেজিস্ট্যান্সগুলো রেশিও নিবা, আর অপোজিট বাহুর দিকে চিন্তা করলে কি চিন্তা করবা, গুণ চিন্তা করবা, বুঝছেন? তাহলে এই যে 8 আর 2 কী করবেন বলেন, গুণ করবেন, ইকুয়াল টু অপোজিটগুলা 4 গুণ 4 সমান হয়েছে কিনা বলেন, তাহলে কী হয়েছে বলেন, ঠিক আছে, ওকে। তাহলে যদি এটাও সমান হয় তাহলে সেটা কি কন্ডিশন হবে বলেন, ব্রিজটা ব্যালেন্সড অবস্থায় আছে। কথা বুঝছেন কিনা? এ থেকে বিতে কারেন্ট মানে কেমনে, এইভাবে নর্মালি ওইটাকে ব্রিজ কানেকশন বলে না আর কি, নর্মালি ওইটাকে ব্রিজ কানেকশন বলে না। নর্মালি যেটাকে ব্রিজিং এলিমেন্ট বলে, ব্রিজিং এলিমেন্ট কোনটাকে বলে বলো, যেটা হচ্ছে এই যে এই পয়েন্ট আর এই পয়েন্টটাকে হচ্ছে কানেক্ট করে, ওইটাকে বলে ব্রিজিং কম্পোনেন্ট বলে আর কি, বুঝতে পারছো? এইটাকে ব্রিজিং কম্পোনেন্ট বলবে না, যে এইটা এখান থেকে নর্মালি ওরকমভাবে বলে না আর কি, বুঝতে পারছেন? এটা দিলে ব্রিজের প্যাটার্নই চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছেন? তখন তিনজনই কী হবে বলেন, প্যারালাল হয়ে যাবে। তিনজনই কি প্যারালাল, কারেন্ট ফ্লো তো করবে, কিন্তু সেটা ব্রিজ আমি বলতে পারবো না। ব্রিজ বলবো কাকে, যে এই একটা রাস্তা, এই একটা রাস্তা, এই দুইটা রাস্তাকে যে কানেক্ট করবো ওইটাকে বলবো ব্রিজ এলিমেন্ট, ব্রিজ ইকুইপমেন্ট বলবো। তুমি যদি এইটাকে এদিক ঘোরাই দাও তাহলে তো এই একটা রাস্তা, এই একটা রাস্তা, এই একটা রাস্তা, তাহলে তো ব্রিজ হইলো না, বলো? বুঝতে পারছেন? ব্রিজ ফরমেশন করার জন্য এই একটা রাস্তা, এই একটা রাস্তা, আরেকটা রাস্তা কানেক্ট করে দিলাম, তাহলে এটা ব্যালেন্স ব্রিজ। বুঝতে পারছেন? তাহলে ব্রিজটা ব্যালেন্সড কিনা আপনি বের করতে পারবেন কিনা বলেন, পারবেন। তাহলে একটা ম্যাথ করে ফেলি আমরা। এই সার্কিটেরই ধরেন বলা হয়েছে যে ভাই আপনি আর এবি বের করো, এখানে কারেন্ট কত দিয়ে রাখছে বলেন, 0 দিয়ে রাখছে কারেন্ট। আচ্ছা ধরেন চিন্তা করেন, আপনাদের মনে কোশ্চেন আসতে পারে, ভাই এটাকে শর্ট করলে কি এখানে কারেন্ট ফ্লো করবে? শর্ট করলে কারেন্ট ফ্লো করবে? করবে না। হ্যাঁ বলেন। শর্ট ওপেনের জন্য তো এখানে কোনো কিছু আমরা এই বিবেচনা আনবো না, কারণ না তো ধরেন শর্ট করে দিল, তাহলে এবার আপনার কারেন্ট ফ্লো করবে কিনা বলেন এখান দিয়ে। এই ব্রিজের ব্যালেন্স কিনা এটা দেখে নিব। হ্যাঁ ব্রিজ ব্যালেন্স হইলে তুমি এই রাস্তা শর্ট করো আর কি করো বলেন, ওপেন করো, তাদের কিছু যায় আসবে না, ওখান থেকে কোনো কারেন্টই ফ্লো করবে না। তুমি শর্ট করলেও কোনো কারেন্ট ফ্লো করবে না, ওপেন করলেও কোনো কারেন্ট ফ্লো করবে না, যদি কি সেটা কী হয় বলেন, ব্যালেন্সড ব্রিজ হয়। তাহলে বুঝতে পারছেন? ব্যালেন্স না হলে ফ্লো করবে, বুঝতে পারছেন নাকি বুঝেন না? না বুঝলে বলবেন। ওকে, তাহলে আমরা এই আর এবি বের করবো আর কি, ঠিক আছে? এখানে কারেন্ট কত দিয়ে রাখছে বলেন, 0। কারেন্ট 0 মানে এটা কি ব্রিজ, ব্যালেন্স ব্রিজ। তাহলে এখান থেকে কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে কারেন্ট ফ্লো যদি না করে তাহলে এই রোধ রাখাও যে কথা, না রাখাও কি বলে একই কথা না? একটু গ্রাউন্ডের ভিতরে কি ফ্লো করতেছিল না কারেন্ট, তাহলে গ্রাউন্ড কনসিডার নিয়েছিলাম না, তাহলে এইটার ভিতরে কোনো কারেন্ট ফ্লো করতেছে না। তাহলে কারেন্ট ফ্লো না করে এটা থাকা যে কথা, না থাকাও কি বলে সেই একই কথা। বাট প্রশ্ন তোমাকে আর সহ দিবে, কিন্তু যেহেতু কারেন্ট ফ্লো করবে না তুমি তাকে ওটা কী করতে পারো বলো, ইগনোর করতে পারো আর কি, বুঝতে পারা গেছে? এবার দেখেন তো তোমাকে বলছে কি এই এ প্রান্ত আর কি বলেন এই বি প্রান্তের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলা হয়েছে। তাহলে এই দুইটা কিসে আছে বলেন, সিরিজে। এই দুইটা কিসে আছে বলেন, সিরিজে। এই প্যারালাল কেন, সিরিজে। তাহলে 8 আর 4 কত হবে বলেন, 12। প্যারালাল কত হবে, 4 আর 2 6। তাহলে 12 প্যারালাল 6, 6 বারং 48, 12 আর 6 18। তাহলে কত হবে, না 4 হবে কেন, 6 বারং 72, সরি কত হবে তাহলে 4 কি দাঁড়াবে, 4 ওহম। তাহলে আমি যদি এইখান থেকে কোনো রোধ চিন্তা মানে ইকুইভ্যালেন্ট রোধ দেখতাম তাহলে সেটা কত হইতো বলো, 4ই হইতো।
আমার কথা কি বোঝা গেছে নাকি যায় নাই বলেন? ব্যালেন্স হলে তাহলে তার বিরুদ্ধে কোনো কি ফ্লো করবে না বলেন, কোনো কারেন্ট ফ্লো করবে না। কথা বোঝা গেছে? ওকে, এবার আসেন আর একটা জিনিস একটু বলা যেতে পারে, আর একটা টাইপের একটু প্রবলেম তোমাদের কাছে মাঝে মাঝে অ্যাপিয়ার হয়, সেটা হচ্ছে ধরেন কথার কথা তাহলে দুইভাবে মনে রাখতে পারেন। হ্যাঁ, কানেক্টেড রেজিস্ট্যান্সগুলোর রেশিও সমান হবে অথবা অপোজিট বাহুগুলোর গুণফল কী হবে বলেন, সমান হবে। এইভাবে মনে রাখতে পারেন। ঠিক আছে, আসলে এটাকে বলবো এ, এটাকে বলবো হচ্ছে বি। এটা হচ্ছে 2, এটা হচ্ছে 10, এটা মান 4, এটা মান 4, আর মান দেওয়া আছে। আর ব্রিজিং রেজিস্ট্যান্স, এখানে কারেন্ট কত বলেন? যদি আপনাকে বলছে এই আর এর মানটা বের করেন, পারা যাবে না? কী বের করতে বলছে বলেন? আর এর মান কত হবে যদি কারেন্টটা কত হয় বলেন? যদি সার্কিটটাকে ব্রিজ বানাইতে হয়, যদি সার্কিটটা কী বানাইতে হয়? ব্রিজ বানাইতে হয়, তাহলে আর এর মান মানে ব্যালেন্স ব্রিজ বানাইতে হয়, ব্রিজটাকে ব্যালেন্স বানাইতে হয়, তাহলে আর এর মান কত হবে? অথবা তোমাকে প্রশ্ন বলে দিচ্ছে এই বাহুর কারেন্টের মান কত বলেন? 0 হওয়ার জন্য আর এর মান কত হবে? পারা যাবে কিনা? যদি এই বাহুর কারেন্টের মান 0 হইতে হয় তাহলে ব্যালেন্সটা কী হইতে হবে? ব্রিজটা কী হতে হবে? ব্যালেন্স হইতে হবে। আর ব্রিজটা ব্যালেন্স হওয়ার জন্য কী হতে হবে বলো? এই কন্ডিশন কী হতে হবে বলো? ফলো করতে হবে। তাহলে অপোজিট বাহুর গুণফল কী হতে হবে বলো? সমান হতে হবে। তাহলে এখানে গুণফল কত বলো? 2 × 10 = আর ইন্টু কত বলেন? 4। তাহলে কত হতে হবে আর এর মান? 5। ডান, বুঝতে পারছেন? কোনটা? হ্যাঁ, এইভাবেই তো করবা, এইভাবেই করবা। প্রবলেম কেন? কারণ আমার এখানে কারেন্ট কি বলছে বলেন? 0। কারেন্ট 0 মানে কি বলেন? ব্যালেন্স। ব্যালেন্সের কন্ডিশন কীরকম? অপোজিট বাহুর গুণফলগুলো কী হতে হবে বলো? সমান হতে হবে। অথবা তুমি যদি চাও, তুমি চাইলে ওই ভাগ টাগ করে রেশিও দিয়েও করতে পারো আর কি, অ্যাজ ইউ উইশ, যেমনটা তোমার ইচ্ছা। ঠিক আছে, তাহলে হচ্ছে ব্যালেন্স ব্রিজের কনসেপ্ট গেল। আমরা একটা কাজ করা যাক, এবার ইনফাইনাইট ল্যাডার আর ব্যালেন্সটা মিক্স করা যায় কিনা, বুঝছেন? ইনফাইনাইট ল্যাডার আর ব্রিজটা মিক্স করা যায় কিনা সেটা একটু দেখেন, আমরা ট্রাই করতে পারি আর কি। বুঝতে পারছেন? আপনার জন্য টাফ হয়ে যাবে একটু যদিও, তারপরও আচ্ছা থাক, সমস্যা নেই। দেখানো লাগবে আর না, ঝামেলা যাবে, দরকার নেই এগুলো। ল্যাডার আর ব্রিজটা মিক্স করা যায় আর কি। ঠিক আছে, মিক্স করে করা যায় আর কি। একটা দেখা জি, থাক পরে করাবো না। নাও তাহলে ল্যাডার তো ল্যাডারে দেখলাম ওই যে রিপিটিং এলিমেন্ট না, তো ওইখানে প্রত্যেকটা একটা করে কি আছে বলেন? ব্রিজ আছে একটা করে, প্রত্যেকটা একটা করে ব্রিজ আছে। ঠিক আছে, তাহলে আমরা 4 নম্বর ব্যালেন্স বিষয়। 5 নম্বর কি আছে দেখেন তো একটু। 5 নম্বর কি আনব্যালেন্সড আছে না স্টার ডেল্টা আছে? না না, 5 নম্বরে 4 নম্বর হচ্ছে ব্যালেন্স ব্রিজ অথবা হুইটস্টোন ব্রিজ। 5 নম্বরে কি বলেন? স্টার ডেল্টা অথবা আনব্যালেন্স ব্রিজ। তাহলে 5 নম্বরে আসি আমরা। 5 নম্বর করলে মোটামুটি শেষ আমাদের। আগে সিলেবাসটা তো শেষ করি, আমরা অ্যানালাইসিস করিও আস্তে আস্তে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই অবস্থায় তোমাকে যদি বলতো এই তুল্যরোধ বের করতে পারা যেত না? এদিক খেয়াল করেন, আপনাকে যদি বলতো যে এই জায়গার এই অবস্থার ব্যালেন্স ব্রিজও করছেন, আবার ব্যালেন্স ব্রিজ করতে আর এর মান কত লাগছে বলো? 5। তো বলছো প্রথমে ব্যালেন্সটাকে ব্রিজটাকে ব্যালেন্স করো, পরবর্তীতে তুমি কি করো? এই দুইটার মধ্যকার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করো। পারা যাবে না ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা? এইটাকে তো কি করতে পারি, কারেন্ট 0 তাহলে অফ খুলে ফেলতে পারি টোটালি। তাহলে এটা সিরিজে দুইটা আবার প্যারালাল করলে যা হবে তাই অ্যান্সার। পারা যাবে? ওকে, করবেন। হ্যাঁ, এই টাইপের ম্যাথ কিন্তু ইম্পর্ট্যান্ট, দেখবেন। তাহলে 5 নম্বর ইয়াটা হচ্ছে আমাদের কি? স্টার ডেল্টা। তাহলে আমরা কেমনে স্টার ডেল্টা কনভার্সন দেখব। স্টার থেকে ডেল্টায়ও যাব, আবার ডেল্টা থেকে স্টারও ব্যাক করবো।
এইটার হেল্প দিয়ে আমরা আনব্যালেন্সড ব্রিজগুলো সলভ করব। কথা কি বুঝছেন কিনা? এইটার কনসেপ্ট দিয়ে হচ্ছে আমরা আনব্যালেন্স ব্রিজটা হচ্ছে সলভ করব স্টার ডেল্টা কনসেপ্ট দিয়ে। তাহলে ধরেন স্টার দেখতে কীরকম, একটা 3টা রেজিস্ট্যান্স থাকবে বা 3টা বাহু থাকবে, সোজা হিসেবে 3টা বাহু ওরিয়েন্টেশন হবে স্টারের মতো ওরিয়েন্টেশন হবে। তাহলে স্টারের ওরিয়েন্টেশন কেমন হবে বলেন? এই যে একটা, এই একটা, এই একটা, তাই কি না? তো এটা হচ্ছে কি কানেকশন আছে তারা বলেন? স্টার। অর্থাৎ 3 জনেরই একটা একটা করে মাথা সব কি করা হয়েছে বলে একসাথে কানেক্ট করা হয়েছে, আর বাকি মাথাগুলো নেমিং করা হয়েছে। এটা এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে তোমার সেই সি। তাহলে এই বাহু এই রেজিস্ট্যান্সের নাম আমরা কি দেবো বলেন? এই রেজিস্ট্যান্সের নাম আমরা কি দেবো বলেন? যেহেতু এর সাথে কানেক্টেড তাহলে আর এ, তাই কি না? এইটার নাম কি দেবো? আর বি। এইটার নাম দেবো হচ্ছে আর সি। বুঝতে পারছেন? এটাকে মোটামুটি নিউট্রাল পয়েন্ট বলে আর কি। বুঝতে পারছেন? আচ্ছা, এইটাকেই আমরা যদি ডেল্টায় দেখতে চাইতাম তাহলে কেমন দেখতাম বলেন? ডেল্টায় দেখতে চাইলে যেটা হবে, ডেল্টা হচ্ছে একটা ত্রিভুজের মতো ফর্ম করবে আর কি। কার মতো ফর্ম করবে? ত্রিভুজের মতো ফর্ম করবে। তাহলে ত্রিভুজের মতো ফর্ম করতে গেলে তাহলে এইটারও যেরকম 3টা কর্নার আছে, ওইটারও কি বলে 3টা কর্নার থাকবে। তাহলে একটা কর্নারের নাম দাও, এখানে একটা কর্নারের নাম এ দিছি, একটা কর্নারের নাম কি দিছি বলেন? বি দিছি। তাহলে বি দাও, আর একটা কর্নারের নাম হচ্ছে সি দাও, ঠিক আছে? তাহলে বাট ত্রিভুজ ফর্ম করতে হবে এবার। তাহলে এ আর সির মধ্যে একটা রেজিস্ট্যান্স দেখাও। কথা বুঝছেন কিনা? এটা হচ্ছে কি ফর্ম বলেন? ডেল্টা ফর্ম। বলেন তো এই রেজিস্ট্যান্সের নাম আমরা কি দিব? আর এ বি। কেন এ বি দিব? এ আর বির মধ্যে। এটার নাম আমরা কি দিব? আর বি সি। এটার নাম আমরা কি দেবো? এসিও দিতে পারো বা সিও দিতে পারো, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? এটা স্টার আর এটা কি বলেন? ডেল্টা। এখন চিন্তা করেন, আমরা ফার্স্টে একটু স্টার থেকে স্টার কনভার্সন থেকে আমরা কি যাবো বলেন? ডেল্টা যাবো। তার মানে স্টার হচ্ছে আপনাদের কাছে গিভেন, স্টার দেওয়া আছে, ডেল্টা কি করতে হবে বলেন? বের করতে হবে। স্টার দেওয়া আছে, ডেল্টা বের করতে হবে। তার মানে দেওয়া আছে কোনটা বলেন? স্টার। এইটার ইকুইভ্যালেন্ট হচ্ছে আমি ডেল্টা বানাবো। কথা কি বুঝছেন কিনা বলেন? তাহলে এইটা বর্তমান হচ্ছে গিভেন, আমি বের করবো কোনটা বলেন? তার মানে এইটার ইকুইভ্যালেন্ট আমি এরকম একটা ফরমেশন বানাবো আর কি। অর্থাৎ এই সার্কিট দিয়েও যে কাজ হবে, এই সার্কিট দিয়ে বলো ঠিক কি বলো? সেম কাজই হবে, বাট শেপটা চেঞ্জ হয়ে যাবে স্টার থেকে কি হবে বলেন? বাট সার্কিটের সব কিছুই প্রপার্টি সব কি থাকবে বলেন? একই থাকবে। বুঝতে পারছেন আশা করা যায়। তাহলে এইটার এই মানগুলো দেওয়া আছে, এইটাও গিভেন, এইটাও গিভেন, এইটাও গিভেন, বাট নিব কি বলেন? ডেল্টায়। তাহলে ডেল্টায় নিলে চেহারা কেমন হয়ে যাবে বলেন তো? ধরেন এইটা আমি জানি না, কথার কথা, আমি এইটা স্টার আছে না, এই স্টারটাকে আমি ডেল্টায় কনভার্ট করতে চাই। তাহলে কেমনে কনভার্ট করতে হবে বলেন? এই যে এই 3টা বাহুগুলোকে আমরা শর্ট না, 3টা বাহুর মধ্যকার রেজিস্ট্যান্স বের করতে হবে। ডেল্টা হচ্ছে এ আর বি পয়েন্টের মধ্যে রেজিস্ট্যান্স থাকে, বি আর সি পয়েন্টের মধ্যে রেজিস্ট্যান্স থাকে, এ আর সি পয়েন্টের মধ্যে। তাহলে এ আর বির মধ্যকার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে, বি আর সি বাহুর মধ্যকার কি বের করতে হবে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। আবার সি আর কি বলেন? এ বাহুর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। কথা বুঝছেন কিনা? ঠিক আছে? তাহলে দেখেন, তাহলে এ আর বি বাহুর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আছে কি বলেন আমাদের? সেই এরকম আছে না, এ আর বি, এরকম তো? এটা আরেকটু বড় করে দেখাইলে ভালো হবে। টার্গেট কি বুঝতে পারছেন কি? আমরা টার্গেট কি বলেন? এই আর এ আর বি আর সিকে আমরা আর এ বি আর বি সি এবং আর সি এতে কনভার্ট করবো, মানে স্টার থেকে ডেল্টায় নিব আর কি। তাহলে এইটা হচ্ছে তার সেই, এইটার নাম আমরা কি বলবো বলেন? বাট আর এ বির মান কত আপনি কি জানেন? আমরা সেইটাই ধান্দা যে আর এ বির মানটা আমরা বের করবো। আবার এখানে কি আছে বলেন? বি আর সির ভেতরে কি থাকতে পারে বলো? একটা কি থাকবে বলেন? আর বি সি থাকবে না? সেইটাকে আমরা বের করবো আর বি সি। আবার সি আর ভেতরে কি থাকবে বলেন? আর সি এ থাকবে না? এইটার মান হচ্ছে আর সি আর এ, এটার মান হচ্ছে কি বলেন? আর বি, সরি। আর আমরা বের করব কি বলেন? আর বিসি বের করব, আর সি এ বের করব। কথা কি বুঝছেন কিনা? তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে ভাই, স্টার থেকে যাচ্ছি কোথায় বলেন? ডেল্টায়।
তাহলে আর এ আর বি আর সি হচ্ছে গিভেন। আমরা এই তিনজনের ইকুইভ্যালেন্টলি আর এ বি আর বি সি এবং কি বের করবো, আর সি বের করবো। তাহলে আর এ বিটা একটু আমাকে বের করে দাও, কেমনে বের করবো বলো? আর এ বি বের করার উপায় হচ্ছে, ভালো করে দেখেন, এই আর এ বি কেমনে বের করবো দেখেন, ভালো করে খেয়াল করেন। আর এ বি বের করবো এইভাবে, এদিকে খেয়াল করেন। আর এ বি বের করবো হচ্ছে এই রেজিস্ট্যান্সটা কোন কোন প্রান্তের মধ্যে কানেক্টেড, এ প্রান্ত আর কি বলেন, বি প্রান্ত। তাহলে ওই এ প্রান্তের রেজিস্ট্যান্স আর কি বলেন, বি প্রান্তের রেজিস্ট্যান্স, সে যেটা যোগ করবো। তাহলে কি বলেন, আর এ প্লাস হচ্ছে কি বলেন, আর বি প্লাস, কথা কি বুঝছেন? উপরে হবে কি বলেন, আর এ ইন্টু কি বলেন, আর বি ডিভাইডেড বাই এইটার অপোজিটে কি আছে, আর সি, আর সি দিয়ে ভাগ হবে। কথা কি বুঝছেন কিনা? ক্লিয়ার? এইটা দেখেন আর বি সি, আর এইটা কোন 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 পয়েন্টের মধ্যে কানেক্ট, বি পয়েন্ট আর কি বলেন, তাহলে বি পয়েন্টের রেজিস্ট্যান্সের নাম কি বলেন, আর বি, সি পয়েন্টের রেজিস্ট্যান্সের নাম কি বলেন, আর সি। তাহলে আর বি প্লাস আর সি প্লাস আর বি ইন্টু আর সি, এইটা বের করতেছি, এর অপোজিট বাহুকে বলো আর এ দ্বারা ভাগ হবে। বোঝেন নাই মানে, মন খারাপ করলেন, বুঝতেছেন না? কনভার্ট করতেছি আমরা, ডেরিভেশন দেখতে চাচ্ছ না? ডেরিভেশন পরে কোনোদিন দেখাবো। ডেরিভেশন না, আমরা ফর্মুলা দেখতেছি, ডেরিভেশন তো করাচ্ছি না আমরা। বিহাইন্ড দ্য লজিক খুঁজলে হবে না, আমি তো বিহাইন্ড দ্য রিজন বলতেছি না, বলেন ফর্মুলা পড়াচ্ছি কেমনে বের করবেন। যদি বলে আর সি এ বের করবেন, কেমনে বের করবেন বলেন, আর সি এ বলেন কেমনে বের করবেন। সি পয়েন্ট আর এ পয়েন্টের মধ্যে না, মানে এই দিক খেয়াল করুন, এই যে দিক খেয়াল করুন। তাহলে এটার সাথে রেজিস্ট্যান্স আর এর সাথে রেজিস্ট্যান্স কত বলেন, আর সি প্লাস আর এ প্লাস আর সি ইন্টু আর ডিভাইডেড বাই আর বি দ্বারা ভাগ করে দেবো। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের। তাহলে এইগুলা কিসে ছিল বলো, এগুলো ছিল স্টারে, এগুলো কি স্টারে ছিল, সেটা কিসে নিয়ে গেলাম বলেন, ডেল্টার এক বাহুর মান কত হবে সেটা পেয়ে গেলাম। একইভাবে এখানে স্টারে 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 ডেল্টার এক বাহুর মান পেয়ে গেলাম, স্টারে স্টারে ডেল্টার এক বাহুর মান পেয়ে গেলাম। কথা বলছেন কিনা? এবার আসেন তো একটা স্পেশাল কেস দেখি আমরা। ইফ ধরেন প্রত্যেকের বাহুর মানই সমান, প্রত্যেকের বাহুর মানই কত বলেন, সমান, অর্থাৎ এই বাহুর মান, এই বাহুর মান, এই বাহুর মান, তিনজনের বাহুর মানই কি বলেন, সমান। তাহলে ডেল্টায় গেলে কি হবে বলেন, তাহলে এইটার মান এইটার মান এইটার মান যদি সমান, তাহলে এই বাহু এই বাহু এই বাহু তিন ডেল্টায় যাওয়ার পরও বাহুর মানগুলো কি হবে, সমান হবে। ধরে নেন কথার কথা, এই আর এর মান হচ্ছে 2 ওহম, কথার কথা এই আর এর মান হচ্ছে কত ওহম, 2 ওহম, আর বির মান 2 ওহম, এটার মধ্যে, তাহলে এইটার মান কত হবে বলেন। সিম্পল স্ট্র্যাটেজি হচ্ছে 3 দ্বারা গুণ করে দিবেন। কয় দ্বারা গুণ করে দিবেন, 3 দ্বারা। তাহলে 2 2 2, তাহলে এটার মান হবে কত বলেন, 3 দুগুণে 6, এটার মান কত হবে 3 দুগুণে 6, এটার মান কত হবে 3 দুগুণে 6। বুঝেন নাই? প্রুফ দেখেন রে ভাই, এইটার মান 2, এটার মান 2, এটার মান কত হবে বলেন 2। তাহলে বসান, এখানে 2 প্লাস এখানে 2 প্লাস 2 দুগুণে 4 ভাগ 2, আবার কথা বলে 2, তো 2 2 2 যোগ করলে কত বলেন 6। তার মানে কি বলেন, তার মানে কি বলেন, স্টারে যদি মান সমান হয় কোনো ক্যালকুলেশনের দরকার নাই। এই ভর মান কত হবে, এই ভর মান কত হবে, 3 দ্বারা গুণ করে দেব, এই গুণ করে দেব। বুঝছেন কিনা? আর যদি র্যান্ডমনেস থাকে তাহলে সেভাবে আমরা ম্যানুয়ালি ক্যালকুলেট করে আমাদের কি করতে হবে, বের করতে হবে। সামনে আগান দ্রুত আসেন। তাহলে এইটা কি স্টারে নিতে পারবেন না, এইটা কোন শেপে, স্টার ডেল্টা শেপ না, আপনি নেবেন কোন শেপে, এটাকে স্টারে। স্টার একটা কি থাকে বলেন, একটা স্টার একটা কমন পয়েন্ট থাকে। দেখেন স্টার কানেকশন একটা কি আছে বলেন, একটা কমন পয়েন্ট। তাহলে এই ডেল্টার মাঝখানে প্রথমে একটা কমন পয়েন্ট নেন, আপনি কি নেন বলেন, কমন পয়েন্ট নিছেন, কমন পয়েন্ট। তাহলে এখান থেকে আপনি এভাবে রেজিস্ট্যান্স বের করেন, এখান থেকে এখানে রেজিস্ট্যান্স বের করেন, এখান থেকে হচ্ছে আপনি এখানে বের করেন। বুঝতে পারছেন? এইটার নাম আমরা কি বলবো, আর এ, এটার নাম বলবো কি আর বি, এটার নাম হচ্ছে আর সি। তাহলে আর এ আর বি আর সি আমরা এই বাহুগুলোর মান হচ্ছে আমরা বের করব। কথা বুঝছেন কিনা? ক্লিয়ার? তাহলে কালোগুলা গিভেন, রেডগুলো হচ্ছে আমরা বের করব। তাহলে প্রথম কাজ হচ্ছে কি বের করা বলেন, আর এ বের করা। বুঝতে পারছেন? আর এ কেমনে বের করবো বলেন, দেখবো, এদিকে খেয়াল করেন।
এই আর এর দুই পাশে কি বাহু আছে বলেন? এর এই পাশে আছে আর সি এ, এর এই পাশে আছে কি বলেন? আর এ বি। তাহলে ওই দুইটা গুণ করব, আর এ বি ইন্টু কি বলেন? আর সি এ ডিভাইডেড বাই কি হবে? সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল, আর এ বি প্লাস আর বি সি প্লাস হবে কি বলেন? আর সি। এই বুঝছেন কিনা বলেন? আর বি কেমনে বের করুন বলেন? এইভাবে একইভাবে আর বি দেখেন, আর বির এ পাশে কি আছে বলেন? আর এ বি, এ পাশে কি আছে বলেন? আর বি সি। তাহলে গুণ করেন, আর বি ইন্টু কি বলেন? আর বি সি বাই হবে কি বলেন? সবগুলো নিচে, নিচে সবগুলোর যোগফল, আর এ বি আর বি সি আর সি এ। এবার আসেন, আপনি বের করবেন কি বলেন? সবগুলো একবারে যোগ করে দিতে হয়, এইটা আমি বুঝি না। হ্যাঁ, সবগুলো যোগ করে দেয় আমরা কোন লজিক? এই কোশ্চেনটা আপনি এইখানে করেন কেন, করেন নাই কেন? এটা এরকম কেন করলাম? ওইখানে মানে প্রশ্নটা আসে নাই বা হয়তো মাথায় ধরে নাই। কেন আসে নাই বলেন? আপনার এখন চলে আসছে প্রশ্ন মাথায়, কারণ আমরা ফর্মুলা করাচ্ছি, প্রুফ করাচ্ছি না, বুঝছেন? বুঝেন নাই মনে হয় জিনিসটা? বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে। আর সি বের করবেন আমরা। আর সি কেমনে বের করবো বলেন? দুই পাশে কি আছে বলেন? আর বি, আর বি সি আর কি বলেন? আর সি ডিভাইডেড বাই কি দাঁড়াচ্ছে? আর এ বি প্লাস হচ্ছে আর বি সি প্লাস আর সি। এইভাবে হচ্ছে আমরা বের করবো। পারা যাবে কি না? এখন দেখেন, করছেন? এবার আসেন, তাহলে এইখানে সমান হলে কি ঘটনা ঘটবে বলেন? স্পেশাল কেস, ইফ যদি ডেল্টার কানেক্টেড সবগুলোর বাহুর মানে কি হয়ে যায় বলেন? সমান হয়, তাহলে কি হবে বলেন? বলেন, তিনজনের মানে সমান। ধরেন এটার মানে 1, এইটার মানে 1, এটার মানে কত বলেন? 1, এইটার মানে 1 1 1 1 ওহম 1 ওহম 1 ওহম। তাহলে ইকুইভ্যালেন্টলি স্টার কানেক্টেড ব্রাঞ্চগুলোর মান কত হবে? করেন, এককে 1 বাই হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1 মানে কত বলেন? 3। তাহলে উপর হচ্ছে 1 আর নিচে কি বলেন? উপর হচ্ছে 1 আর নিচে হচ্ছে কি বলেন? তার মানে কি বলেন? এইগুলোর মান যদি 1 1 1 হয়, তাহলে এগুলোর মান হবে 1/3 1/3 1/3। তার মানে কি বলেন? ডেল্টায় কানেক্টেড রেজিস্ট্যান্সের সবগুলোর মান যদি সমান হয়, তাহলে স্টারে কনভার্ট করলে তাদের মানগুলো 3 দ্বারা ভাগ করতে হবে। শুনেন, আপনারা এইটাই মনে রাখবেন, ভাগগুণ দুইটারই মনে রাখবেন না, বুঝছেন? আপনি যদি ভাগগুণ দুইটাই মনে রাখেন, তাহলে গুণটা ভাগের কাছে চলে যাওয়ার সম্ভাবনা আছে, আর ভাগটা গুণের কাছে চলে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং ওই কাজ করবেন না, শুধু এটা মনে রাখবেন, গুণ ভাগের বেলা ডেল্টা থেকে ম্যাক্সিমাম অঙ্কে ডেল্টায় কনভার্ট করা লাগবে না, ম্যাক্সিমাম অঙ্কে আমরা স্টারে কনভার্ট করব, ম্যাক্সিমাম অঙ্কে। বুঝতে পারছেন? তাহলে ডেল্টাটাকে আমরা যদি স্টারে কনভার্ট করতে যাই, ডেল্টা টু স্টার, তাহলে কী করবো বলেন? 1/3 দিয়ে ভাগ করব। আরও সহজ মনে রাখার উপায় হচ্ছে, এইটা কি ডেল্টা না? তাহলে আমরা কি এটার ভেতরে আনতেছি না? স্টারে কনভার্ট করলে ডেল্টা থেকে আমরা কি ভেতরে চলে আসতেছি না? তাহলে এরিয়া কি ছোট হয়ে যাচ্ছে কিনা বলেন? তাহলে ভেতরে আসতে গেলে কত দ্বারা ভাগ করতে হয় বলেন? 1/3। বুঝতে পারছেন? এরকম মনে রাখবেন, ডেল্টা তো বড়, এর বড় এরিয়া, ওটা থেকে ভেতরে আসতে গেলে 3 দ্বারা ভাগ করে আমার ভেতরে আসতে হবে, এরকম মনে রাখবেন, তাহলে ঘোলাবে না। বুঝছেন না? বুঝেন? ঠিক আছে, তাহলে আমরা একটা প্র্যাকটিস করি। প্রশ্ন হচ্ছে, ভাই ডেল্টা স্টার লাগবে কেন, তাই না? এই ডেল্টা স্টার কনভার্সন আমার লাগবে কেন? এত কিছু দরকার আছে কোনো? দেখেন এখনই দরকার আছে কেন, বুঝতে পারবেন। যদি সমুদ্র যায়, দেখেন এইটা স্টার ডেল্টার মানে এই ম্যাথটা করার আগে আমরা একটু কাজ করে নিই। আমরা প্রথমে ব্যালেন্স ব্রিজ নিয়ে পড়াশোনা করছি। ব্যালেন্স ব্রিজ নিয়ে দেখছি যে ওই ব্রাঞ্চের বিরুদ্ধে কি ফ্লো হয় না, কোনো কারেন্ট ফ্লো হয় না, আমরা জানি। বাট আনব্যালেন্স ব্রিজের, তাহলে ওইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার তো কোনো ব্যাপার না। বাট ব্রিজ যদি আনব্যালেন্স না হয়, ব্যালেন্স না হয় আনব্যালেন্সড হয়, তখন আমরা কেমনে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করবো, সেটা আমাদের টার্গেট। তো সেইটা করার জন্যই হচ্ছে আমরা কাল্পনিক স্টার ডেল্টা কনভার্সনের হেল্প নেব। এইটা করার আগে আমরা একটা ব্রিজ সলভ করে ধরেন, এবার এখানে 4ও দিতে পারো, সমস্যা নেই, 4 × 8 40 মিলছে। তার মানে এটা কি হবে না বলেন? ব্যালেন্সড না। তার মানে এখান থেকে কারেন্ট ফ্লো করবেই করবে না বলেন? অবশ্যই কারেন্ট ফ্লো করবে। ধরুন এটার মান দিচ্ছে হচ্ছে 10, কথার কথা,
হ্যাঁ দিবে, 10 দিবে। তোমাকে বলছে কি বলেন, এ আর বি বাহুর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করো। বাট তুমি কি এবার আগের বারের মতো এইখানে কারেন্ট 0 ধরতে পারবা? আগের বারের মতো এই রোধ থেকে বাদ দিতে পারবা? পারবা না। তার মানে এইবার কিন্তু সব কোন রোধকে বাদ দিতে পারবো না, এই অবস্থা ক্যালকুলেট করতে হবে। তার মানে এইখানে বলেন তো সিরিজ প্যারালাল বুঝতে পারতেছেন কিনা? আপনার মনে হচ্ছে না এই দুইটা কিসে আছে বলেন? প্যারালালে আছে। কিন্তু মনে তো হলে হবে না বলেন। প্যারালাল হওয়ার জন্য কি বললাম? পয়েন্ট মেথড করবেন। পয়েন্ট মেথড করে লাভ কি? কোনো শর্ট পথ আছে? কোনো শর্ট পথ আছে বলেন? তাহলে আপনি পয়েন্ট মেথড কেন করবেন? কালকে বলছিলাম না লাস্ট ক্লাসে, পয়েন্ট মেথড বা পাথ মেথড করতে পারবেন যদি আপনি দেখেন প্রচুর কি আছে বলেন, শর্ট পথ, তাইলে আপনি একটা বেনিফিট আপনি ওখান থেকে পাবেন। এখানে তো সেরকম কোনো নাই বলেন। আপনার কাছে মনে হচ্ছে না ভাই 4 আর 4 কিসে আছে বলেন? প্যারালাল হওয়ার শর্ত কি বলছিলাম? এই 4 এর এক মাথা এই 4 এর এক মাথা সরাসরি কানেক্ট আছে, তার মানে প্যারালাল। আর এক মাথা দেখতে হবে না, এই 4 এর আর এক মাথা এই জায়গায় আর এই 4 এর এক মাথা আরেক জায়গায়, দুজন কি সরাসরি কানেক্ট আছে নাকি রেজিস্ট্যান্স দিয়ে কানেক্ট আছে? তাহলে দুজনকে তুমি প্যারালাল বলতে পারবা না। এই দুজনকে প্যারালাল বলতে পারবা, একে একে প্যারালাল বলতে পারবা, একে একে প্যারালাল বলতে পারবা। তো মানে কার সাথে কি আছে আমি বুঝতেছি না। প্যারালালেও নাই আবার সিরিজেও নাই। সিরিজ আছে দেখো তো কোনো লাইন, এই যে 4 আর 12 সিরিজে আছে মনে হচ্ছে না? মাঝখান থেকে আরেকটা পথ বের হয়ে গেছে, তাহলে 4 আর 12 কিসে নেই বলেন? সিরিজে নেই। তার মানে তো বুঝতে পারতেছেন না আপনি কে সিরিজে কে। তাহলে এখন কিন্তু একটা প্রবলেম হয়ে গেল। তাহলে এই সব ক্ষেত্রে আপনি কি করবেন বলেন? স্টার ডেল্টা। আবার আপনি পয়েন্ট মেথড অ্যাপ্লাই করতে পারতেছেন না, পারতেছেন? তাহলে আপনি এই সব ক্ষেত্রে কোথায় চলে আসবেন বলেন? দেখেন তো ডেল্টার মতো কিছু একটা দেখতে পাচ্ছি কিনা, মানে ত্রিভুজের মতো কোনো শেপটা আছে কিনা বলেন তো? ত্রিভুজের মতো শেপটা আছে, বাস। তাহলে ওই ত্রিভুজকে ভেঙে ফেলতে পারলেই অটোমেটিক সিরিজ প্যারালাল চলে আসবে আমার কাছে। বোঝেন নাই? না বোঝেন নাই? তাহলে ডেলটাকে ভাঙেন, তুমি এই ডেলটাকেও ভাঙতে পারো, এই ডেলটাকেও ভাঙতে পারো, বাট তাহলে দুজনকে ভাঙবো নাকি? দুজনকে ভাঙবো? দুজনকে আমরা ভাঙতে পারবো না। কেন ভাঙতে পারবো না বলেন তো? কারণ ডেল্টা ইউনিক হইলে ভাঙতে পারবো। বাট তুমি তো এইটাকে ডেল্টা ধরো, ত্রিভুজ না এটা, এটাকে তুমি ডেল্টা ধরলে এটাকে তুমি ডেল্টা ধরতে পারবা না। কেন পারবা না? কারণ এই দশম তো এই ডেল্টার অংশ তুমি কি করে ফেলছো, তুমি কনসিডার করে ফেলছো। তাহলে এই 10টার এতে আনতে পারবা না। তুমি পারবা? পারবা না। তাহলে তোমার এখানে ডেল্টা ফর্ম করতেছে একটা, এই যে একটা, তাহলে এইটাকে নিতে পারো অথবা এইটাকে নিতে পারো, যে কোনো একটাকে। আমরা চেষ্টা করি এইটাকে আমরা করি, সমস্যা নেই, একটা করলেই হবে। আমরা এইটাকে ভাঙি আর কি, বুঝতে পারছেন? ডেল্টাকে ভেঙে কি বানাবো? স্টার বানাবো। স্টারে কি থাকে? একটা কমন পয়েন্ট থাকে স্টারে, এই সেই কমন পয়েন্ট। স্টারে কি করবো বলেন? তাহলে কমন পয়েন্ট থেকে এই যে একটা কর্নার, এই একটা কর্নার, এই একটা কর্নার, তাহলে এর সাথে এই যে একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, আর কি বলেন এর একটা রেজিস্ট্যান্স। কথা কি বুঝছেন? আচ্ছা এর মানটা কত হবে বলেন তো? কেমন বের করছিলাম বলেন? একটু বের করলাম না? এর এর এই সাইডে কত আছে? 12, এই সাইডে কত আছে? 5। তাহলে কত হবে বলেন? 12 × 5, এই দুইটা গুণফল ডিভাইডেড বাই এই 3 বাহুর যোগফল। তাহলে 12 + 5 + 10 কত হয় বলেন? 2.22। তাহলে এই বাহুর মান পাচ্ছি 2. লাল কালি দেখাই সব, 2.22। এই বাহুর মান কত হয় বলেন তো? এই বাহুর মান, এই বাহুর মান। তাহলে এই বাহুর দুই সাইডে কি আছে? এই সাইডে 12 আছে, এই সাইডে কত আছে বলেন? 10। তাহলে ক্যালকুলেটর বারবার এসি চাপবেন না, দেখেন এদিক খেয়াল করেন, এই ছেলে দিক খেয়াল করেন। এইটা ক্যালকুলেট করছেন, কত পাইছেন? 2.22। ক্যালকুলেটর আপনি এসি চাপবেন না, আপনি করবেন কি? নিচেটা তো ঠিকই থাকতেছে বলো, নিচেটা তো সবার জন্য সমান, 12 + 5 + 10। তাহলে আপনি শুধু এইটাকে এডিট করবেন, বুঝছেন? ক্যালকুলেটরে এটাতে বেরোয় আসলে বা সমান দিয়ে আপনি এবার 12 × 5 না দিয়ে 12 × কত দিবেন বলেন? 10। তাহলে সময় কম লাগবে। কত আসে বলেন? কেউ কি বুঝতেছেন? কারো প্রবলেম আছে এখানে? কত আসে বলেন? এটা 4.44। তাহলে এটার মান হচ্ছে কত বলেন? 4.5। এটা মান কত আসে বলেন? এখানে 10 × 1.85। তাই এটা কেমনে ক্যালকুলেট করে বলেন তো? দুই পাশের, এর দুই পাশের 10 আর 5 ডিভাইডেড বাই 12 আর 5 17 আর 10 27। তাহলে এটা একটা, এটা একটা, এটা আসলে কত বলেন? 1.85।
এখন বলেন ডেল্টা থেকে কিসে চলে গেলাম আমরা বলো স্টারে। এখন ডেল্টাগুলোর দরকার আছে কিনা বলেন? না, ডেল্টাগুলোর দরকার নাই। কথা কি বুঝছেন কি বলছি আমি? ডেল্টার আর দরকার নাই, কারণ ডেল্টা থেকে তো বুঝতেছিলেন না, বেঁধে তুমি স্টারে গেলে আবার ডেল্টা রাখবা না। তাহলে এখন এই 3 বাহুকে আমরা মুছে ফেলতে পারি। এই 3 বাহুর আমাদের লাগবে না। কেন লাগবে না? কারণ ওই 3 জনকে কনভার্ট করেই তো আমরা এটা বানাইছি নাকি? এইবার বলেন তো সিরিজ প্যারালাল বুঝতেছেন কিনা? বুঝতেছেন এবার? এই দুজন কিসে আছে বলেন? এই দুজন কিসে আছে? এই দুজন আবার কিসে আছে? তার সাথে আবার সিরিজ। সিম্পল সব। বোঝেন নাই? এমন সাহেব বুঝছেন? ক্লিয়ার? কোনটা আরেকবার? না সিরিজ প্যারালাল না, কনভার্টার কি বুঝছো? ডেল্টা স্টারে গেলাম, স্টারের দরকার আছে, মুছে ফেললাম ডেল্টা। তাহলে এবার আসেন আর এবি বের করবো। 4 আর এই দুটো কি সিরিজ আছে না? তাহলে কত হবে বলেন? 8.44 এই বাহুর মান। এই বাহুর মান কত হবে বলেন? 5.8। এই দুজন কিসে আছে বলেন? প্যারালালে। প্যারালাল করে একটা তার সাথে এটা কি 2.22 কিসে আছে বলেন? সিরিজে। বাস আর বি পেয়ে গেলাম। এই হচ্ছে ইফেক্টিভনেস। বুঝতে পারছেন? হ্যাঁ আঁকাই নিবা, কোনো সমস্যা নাই, আঁকাই নিবা। আর কনভার্ট করার পরে ধরে কেটে দিবা, বা তুমি আলাদাভাবে আঁকাই নিবা, কেটে নিবা বা আলাদাভাবে আঁকাই নিবা। ক্রস চিহ্ন দিতে পারো, বা তুমি ওই ডেল্টাটাকে বাদ দিয়ে আলাদাভাবে আঁকাই নিতে পারো। কত আসে বলেন? তাহলে দাঁড়াচ্ছে 5.67 এত ওহম। ব্যাস পারা যাবে। এইটাও দেখেন সেম প্রসেসে করতে পারবেন আপনি। আমরা বের করতে পারতেছিলাম না, কে জানি বলতেছিলেন ভাই এইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করেন। একদম সেম প্রসেসে করতে পারবেন। ক্যারিশমা অফ আইফোন। বুঝছেন? বুঝছেন কিছু কি বলছি? তার মানে স্টার মানে কিন্তু এরকম না, হ্যাঁ, যে আপনি এইরকমই থাকতে হবে তাহলে স্টার বলবে, এরকম না। স্টার মানে একটা কমন পয়েন্ট থাকবে আর বাকি 3 জায়গায়। এটা এরকম শেপ হইলেই আমরা কি বলবো তাকে? যেমন ধরে স্টার এরকম হইতে পারে না? এই যে এইটাকে আমরা কি কনফিগারেশন বলতে পারি? স্টার বলতে পারি কিনা? একটা কমন পয়েন্ট আছে 3 মাথায়, আছে কিনা? তাহলে দেখেন তো এই দিকে তাকান তো, এই স্টার, এইটা এইখানে, এইটা এইখানে, এইটা এখানে। তাহলে এই 3 জন মিলে একটা কি বলতে পারি বলেন আমরা? স্টার ফর্ম করছে কিনা? করছে? ওকে, তাহলে স্টার থেকে ডেল্টা নিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর একটা জায়গায় তো ডেল্টা ফর্ম করছে, দেখো তো এইখানে কি ফর্ম করছে বলেন তো? ডেল্টা। ডেল্টা মানে এই যে কি থাকবে বলো? 3 বাহু থাকবে, তাই কিনা? একটা ত্রিভুজ। সবসময় ত্রিভুজ হতে হবে, নট নেসেসারি। এইটা এরকম হইতে পারে, এইটা এরকম হইতে পারে। এটা একটা কি বলেন? ডেল্টা। ডেল্টা হওয়ার শর্ত হচ্ছে এরকম বক্স আকার থাকবে, মানে ক্লোজ আকার থাকবে সার্কিটটা। কি থাকবে বলেন? ক্লোজ। একটার পেছনে একটা ব্যাক টু ব্যাক লাগানো থাকবে আর কি। আর জিনিসটা ক্লোজ থাকতে হবে। দেখেন তো, তার মানে এই একটা কিসে কি অবস্থায় আছে বলেন? ক্লোজ অবস্থায় আছে না? তাহলে এটা একটা কি কনফিগার করছে বলেন? এখানে ডেল্টা ফর্ম করছে কিনা? বুঝতে পারছেন? তাহলে তুমি ডেল্টা থেকে স্টারও করতে পারো, আবার স্টার থেকে ডেল্টাও করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে কেমনে করবেন বলেন? কি করবেন? স্টার থেকে ডেল্টা না ডেল্টা থেকে স্টার করবেন? ডেল্টা থেকে স্টার করো, সমস্যা নেই। তাহলে কাজ করো, ডেল্টা আছে, তাই স্টার কি থাকে বলেন? একটা কমন পয়েন্ট থাকে, এই সেই কমন পয়েন্ট। ঠিক আছে? এই বুঝছেন কিনা? তাহলে এইটা এই দুইজনের কানেক্টিং পয়েন্ট এখানে না, এইখান থেকে একটা রোধ লাগাই দাও এই জায়গায়। আবার এই দুইজনের কমন পয়েন্ট এখানে না একটা, তাহলে এখানে একটা লাগাই দাও। ঠিক আছে? আবার দেখেন তো, এইটার আর এইটার কন্ট্যাক্ট এখানে না, কন্ট্যাক্ট পয়েন্ট, তাহলে এখানে তুমি লাগাই দাও। কথা বুঝছেন কিনা বলেন? ক্লিয়ার? এই বাহুর মান কেমনে বের করুন বলেন? এই বাহুর দুই পাশে কত আছে? এই পাশে 10, এই পাশে কত আছে? 20। তাহলে 10 × 20 ডিভাইডেড বাই 60 করো। 10 × 20 বাই 30, 60 কত আসে? 3.33। ওকে, এইটা কত হবে বলো তো? 30 × 20 বাই 60। তুলতেছেন না কেন আপনি? মানে খাতায় তুলতেছেন না কেন এই ছেলে? কই তুলেন। কত সেটা করলে বলেন?
এটা করলে 10, এটা কত আসে বলেন? কত আসে? 6। ব্যাস, পারছেন আপনি? হুম, 30 আর 10 350 কেন? 30 আর 50 60। ঠিক আছে, এখন দেখেন এইটা আর এইটা তিনটা ডেল্টায় ছিল, কিসে বানালাম? স্টারে। তাহলে এখন ডেল্টায় কনভার্ট করার পরে এই তিনজনের কি দরকার আছে না? তাহলে শুধু যেটা এই নামলে দিকটা কাও, তাহলে শুধু যেটা করবো কনভার্ট করার পরে শুধু ওই 10 ওহমকে মুছে দিব, এই 30 ওহমটাকে মুছে দিব, আর কি বলেন শুধু 20 ওহম, অন্য সব কিছু থাকবে, তার সব থাকবে কিন্তু। বুঝতে পারছেন? এইবার বলেন তো আপনি বুঝতে পারতেছেন না কে সিরিজ আছে কে প্যারালাল আছে? পারবেন কিনা বলেন? এই দুজন কিসে আছে বলেন? সিরিজে। এই দুজন কিসে আছে বলেন? দুইটা মিলে কিসে আছে? প্যারালাল। তার সাথে এ কিসে আছে বলেন? সিরিজে। তার সাথে কিসে আছে বলেন? সিরিজে। সিরিজে পারা যাবে? 15 আর 10 কিসে আছে বলেন? সিরিজে। করলে কত হয়? 25। এটা কিসে আছে বলেন? সিরিজে। 5 আর 3 তাহলে কত হবে? 8.33। এই দুজন কিসে আছে বলেন? প্যারালাল। একটা হইল। এই দুইটা মিলে কয়টা হলো বলেন? একটা। তার সাথে 5 কিসে আছে বলেন? সিরিজে। তার সাথে আবার এই 25 কিসে আছে বলেন? সিরিজে। ব্যাস, এটা হবে অ্যান্সার। পারা যাবে? আরেকটা ম্যাথ করে আমরা ছেড়ে দিব, নো সমস্যা। এই দুই প্রান্তের মধ্যে আপনি কি বের করুন বলেন? ইকুইভ্যালেন্ট বের করুন। বুঝতে পারছেন? তাহলে এবার দেখেন ডেল্টা ফরম্যাটে দেওয়া আছে, আবার ভেতরে একটা কি ফরম্যাটে দেওয়া আছে বলেন? স্টার ফর্ম করে দেওয়া হয়েছে বলেন। তাহলে এই জায়গা থেকে আপনি কেমনে মুক্তি পাবেন বলেন? মানে কেমনে ইকুইভ্যালেন্ট স্টেজ বের করবেন? বোঝা যাচ্ছে কে সিরিজে কে প্যারালালে না? তাহলে কি করবেন বলেন? প্রসেস কি বলেন? পয়েন্ট মেথড অ্যাপ্লাই করবেন? পয়েন্ট মেথড অ্যাপ্লাই করে লাভ না। তাহলে কি করতে হবে বলেন? বুদ্ধিমানের কি কাজ বলেন? বুদ্ধিমানের কাজ হবে ভেতরের স্টারকে কি কনভার্ট করে বলেন? ডেল্টায় কনভার্ট করেন, তাইলে সুবিধা হবে। কেমনে দেখেন? তাহলে ভেতরের স্টারকে ডেল্টা মানে কি? এই পয়েন্টের সাথে ভেতরের স্টার এটা না, তো এটাকে ডেল্টায় কনভার্ট করবে। তো এটাকে ডেল্টায় কনভার্ট করলে এরকম হবে কিনা বলেন? এরকম হবে। আর ভেতরের এইটাকে এরকম হবে কিনা বলে? এরকম হবে। আর এর সাথে হচ্ছে এরকম হবে। কথা বুঝছেন? বুঝছেন কিনা বলেন? ডান। পারা যাবে? এইটার মান বের করা আমার কাছে কোনো ব্যাপার? কেমনে বের করে বলেন? মনে পড়ে? এইটার মান আমরা বের করতে। এইটার মান বের করার জন্য হচ্ছে এই প্রান্তের এই প্রান্তে কানেক্ট আছে না? তাহলে এর রেজিস্ট্যান্স প্লাস এর রেজিস্ট্যান্স, তাহলে কত হবে? 7 আর 8 প্লাস হবে কত বলেন? 8 আর 7 গুণ ডিভাইডেড বাই এইটার অপোজিটে কি আছে বলেন? এই বাহু না 9, তাহলে 9 দ্বারা গুণ হবে। কথা বুঝছেন কিনা? ক্লিয়ার? কনফিউশন আছে কোনো প্রকার? এইটা বের করতে হবে কেমনে বলেন তো? এই মাথা আর এই মাথা 9 আর 7 গুণ যোগ করতে হবে। তাহলে 7 আর 9 প্লাস 7 আর 9 গুণ 8 দিয়ে ভাগ। সিম্পল। এইটা কেমনে করুন বলেন তো? 8 আর কত বলেন? 9 প্লাস 8 আর 9 গুণ হবে ডিভাইডেড বাই এইটার অপোজিটে কি আছে? 7, 7 দিয়ে ভাগ দিবেন। বলেন কত হয়? 3টা। পারা যাবে? উপরটা 22, তাহলে এইটা হচ্ছে 7 আর 8, এইটা হচ্ছে 22। আচ্ছা, এটা কত? 7 আর 9 23.8। 7 আর 9 7 আর 9 23.8। 21.22 প্রথমেরটা কত? 21.22। এটা আচ্ছা 21.2। তারপরটা ঠিক আছে? পরেরটা হ্যাঁ ঠিক আছে 8। পরেরটা বলেন কথা দ্রুত। 27.28। 27 কত বলেন? 28। এখন বলেন স্টার থেকে কোথায় গেলাম বলেন? ডেল্টায় গেলাম। কি নামুল সাহেব এদিক খেয়াল করেন। স্টার থেকে গেলাম কোথায়? ডেল্টায়। তাহলে এখনকার স্টার দরকার আছে? তাহলে শুধু স্টারের ওই রেজিস্ট্যান্সগুলো মুছে দেবো। তাহলে স্টারের এই রেজিস্ট্যান্স মুছো, এই রেজিস্ট্যান্স মুছো, পুরোটা স্টারে মুছে দিবা। ঠিক আছে?
আবার স্টারের এই রেজিস্ট্যান্সও মোছো। এইবার বলো তো কে সিরিজে আছে কে প্যারালাল আছে বলেন তো, বোঝা যাচ্ছে না? যাচ্ছে কি না? এইটা কিসে আছে, এইটা কিসে আছে, তার সাথে কিসে আছে, তার সাথে এটা কিসে আছে বলেন, বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? তাহলে এই দুইটা প্যারালাল করে কত হয়, এই দুইটা প্যারালাল করে কত হয়, এই দুইটা প্যারালাল করে কত হয়? হ্যাঁ, এই দুইটা প্যারালাল করলে কত হয় বলেন তো, কত হয় দুইটা প্যারালাল করলে? 4.12। এই দুইটা প্যারালাল করলে কত হয়? 627.28 কত হয়? 4.91। এটা করলে কত হয় বলেন? এই মুখে মুখে করো, মনে মনে করো। 0 এটা করলে কথা হচ্ছে 0. হ্যাঁ সমস্যা নেই করো। হ্যাঁ ঠিক আছে 3.36 ঠিক আছে। এখন তুমি কি করতে পারো বলো, আর এবি বের করতে পারো। সবগুলো যোগ কেন, এই দুইটা যোগ হবে 4.12 প্লাস 4.91, এই দুটো যোগ করলে প্যারালাল হবে কত বলো? 3.36। যা হবে তাই অ্যান্সার। পারা যাবে? স্টার ডেল্টা, ডেল্টা স্টার, যত ধরনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ছিল সব বের করলাম। কেবলমাত্র ডিপেন্ডেন্ট সোর্স থাকলে কেমনে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে সেটা আমরা করব, পরে করব না, নেক্সট ক্লাসে করা সম্ভব হবে না, নেক্সট ক্লাসে হবে না। কেভিএল কেসিএল বা অ্যানালাইসিস থেকে শুরু করবো আমরা। প্রত্যেক সার্কিটে ডিপেন্ডেন্ট সোর্স দেবো, একদম প্রত্যেকটা সার্কিটে ডিপেন্ডেন্ট সোর্স দেবো। হবে সমস্যা নেই, ঠিক আছে। শুনুন, আপনাদের জন্য একটা অ্যাটেনশান সিক করার মতো একটা কথা আছে। আপনাদের জন্য যেটা অ্যাটেনশান সিক করতেছি, আপনারা যারা পড়তেছেন আর কি আমার কাছে, হ্যাঁ আপনারা কন্টিনিউ করবেন তো মনে হয় নাকি? ইনশাআল্লাহ কন্টিনিউ করবেন, তার মানে কন্টিনিউ করবেন আশা করা, তাই তো? আচ্ছা, আশা করতেছেন তো কন্টিনিউ করবেন। ওকে, বিষয়টা হচ্ছে যে আমার যে আরেকটা ব্যাচ আছে না, মানে